আজকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সম্মেলন, এই কেন্দ্রীয় সম্মেলন ঘিরে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে সোহরাওয়ার্দীর পাশে যে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনের যে জায়গাটি রয়েছে এটি কিন্তু নেতা কর্মীদের অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আজকে এই কেন্দ্রীয় সম্মেলনকে ঘিরে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন। আমার পাশে একজন রয়েছেন, তার কাছ থেকে জানার চেষ্টা করবো আজকে কি উদ্দেশ্যে এখানে এসেছেন, কি উদ্দেশ্যে এখানে এসেছেন, কেন আসছেন সেই বিষয়ে তার কাছ থেকে জানার চেষ্টা করব। আমাদের ইসলামী শ্রমিক আন্দোলন আজকে কেন্দ্রীয় সম্মেলন, সম্মেলন থেকে আমাদের ভবিষ্যৎ ইসলামী শ্রমিক আন্দোলনের করণীয় কি, যেহেতু ফ্যাসিস্ট সরকার বিদায় নিয়েছে, এই ফ্যাসিস্ট সরকারের আমলে আপনার প্রত্যেক শ্রমিক, আলেম, ছাত্র সমস্ত বঞ্চিত হয়েছে এই ফ্যাসিস্ট সরকারের আমলে। আমাদের বাক স্বাধীনতা নাই, সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার আমাদের থেকে নেই। আমাদের ইসলামী আন্দোলন যদি প্রতিষ্ঠিত হয়, বাংলাদেশে ক্ষমতায় আসে, সাম্য, মানবিক মর্যাদা ও ইসলামী ন্যায় নীতি সবকিছু সমস্ত ধর্মের মানুষ, হিন্দু, বৌদ্ধ, মুসলিম, খ্রিস্টান, আমাদের ইসলামী আন্দোলনের কাছে সবাই নিরাপদ, সবার ধর্ম সে যার যার মত মতো পালন করবে, এই আশা ব্যক্ত করে আমাদের ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আশা যে ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় একটা কল্যাণ রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, মানুষের অধিকার নিয়ে, সাম্য, মানবিক মর্যাদা নিয়ে সে বসবাস করবে, মানে ধর্ম নির্মশেষে। সামনে নির্বাচন ঘিরে নির্বাচন যদি আমাদের দাবি সংখ্যালঘুভাবে নির্বাচন, পিয়ার পদ্ধতিতে নির্বাচন, মার্কা থাকবে, কোনো ক্যান্ডিডেট থাকবে না, আমাদের নির্বাচন আমাদের শায়েকদের, আমাদের আমিরদের দাবি, আমাদের দলের দাবি যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন, গণহারে নির্বাচন, যে আমরা ওই জায়গায় সমস্ত দলের ভোট পার্সেন্ট হিসাবে এমপি তাদের সংসদে থাকবে, সমস্ত দলের কথা বলার, মত প্রকাশ করার অনুমতি থাকবে। আমরা ঢাকা যাত্রাবাড়ি থানা ইসলামী শ্রমিক আন্দোলন দায়িত্বশীল। দর্শক, আমরা জানার চেষ্টা করেছিলাম একজন ইসলামী শ্রমিক আন্দোলনের এক নেতা কিন্তু আমাদেরকে জানাচ্ছিলেন নির্বাচন নিয়ে এবং আজকের যে অবস্থান, আজকে কি উদ্দেশ্যে তারা এখানে অবস্থান নিয়েছেন সেটি তার কাছ থেকে জানার চেষ্টা করেছিলাম। এই মুহূর্তে আছি রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনেই। আপনারা দেখতে পাচ্ছেন এখানে হাজারো ইসলামী শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আজকে ইসলামী শ্রমিক আন্দোলনের কেন্দ্রীয় সম্মেলন, এই কেন্দ্রীয় সম্মেলনে কিন্তু কিছুক্ষণের মধ্যেই যে প্রধান অতিথি রয়েছেন মুফতি সৈয়দ রেজাউল করিম, তিনি এখানে আসবেন এমনটি কিন্তু জানা গেছে। আমরা একটু বাহিরের দৃশ্যটি আপনাদেরকে এই লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। একটু কথা বলি আপনার সাথে। আসসালামু আলাইকুম। আমরা ইসলামী শ্রমিক আন্দোলনের পক্ষ থেকে, নারায়ণগঞ্জ মহানগরের পক্ষ থেকে আমরা এই সম্মেলনে যোগদান করেছি। আমরা চাই যে দেশের শ্রমিকের ন্যায্য অধিকার যাতে ফিরিয়ে দিতে পারি এবং মানে তাদেরকে অন্তত মাসিক 30,000 টাকা ভাতার ব্যবস্থা করা যায়, সেই জন্যই আমরা এখানে এই সংগ্রামে অবতীর্ণ হয়েছি। আসসালামু আলাইকুম। কোথা থেকে আসছেন? আমি নারায়ণগঞ্জ থেকে আসছি, নারায়ণগঞ্জ মহানগর থেকে আসছি। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করবো। আমরা এখানে আসছি পিসব শর্মার নেতৃত্বে ইসলামী শ্রমিক আন্দোলন এবং শ্রমিকের ন্যায্য অধিকার দাবি এবং ইসলামী সমাজ কায়েম করার উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি। আমাদের পিসব শর্মায় যদি রাষ্ট্রপ্রধান হয়, আশা করি বাংলাদেশের রূপ পাল্টে যাবে এবং ভালো একটা পরিবেশ সৃষ্টি হবে, সুন্দর পরিবেশ সৃষ্টি হবে, মানুষের অধিকার ফিরিয়ে পাবে, মানুষ সমতভাবে নিরাপদ থাকতে পারবে। এইভাবে আমার বক্তব্য শেষ করছি। দর্শক, যেমনটি দেখতে পাচ্ছেন এখানে ইতিমধ্যেই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা আরো একজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আপনি কোথা থেকে আসছেন? দোহার থেকে আসছে। দোহার আমাদের উদ্দেশ্য হইলে যে এই ইসলামী শ্রমিক আন্দোলনের মাধ্যমে শ্রমিক
যে ন্যায্য অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে পীর সাহেব চরমনের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমরা এখানে আসছি। এই সম্মেলনের মাধ্যমে আমাদের প্রত্যাশা বাংলাদেশকে সুন্দর একটা সমৃদ্ধি দেশ গড়ে তোলা, পীর সাহেব চরমনের নেতৃত্বে দেশকে আরো সুন্দর করে গড়ে তোলা। এদেশে যারা বিগত দিনে শাসন করছে এবং যারা এই অচিরে শাসন করে গেছে স্বৈরাচার শাসন থেকে আমরা মুক্তি চাই, এই স্বৈরাচারী শাসন থেকে আমরা মুক্তি চাই। 1947 সালে এদেশ একবার স্বাধীন হয়েছিল। দর্শক, ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে যে জায়গাটি রয়েছে আসলে মোড়ে মোড়ে গলিতে গলিতে কিন্তু তারা আসলে এখানে অবস্থান নিয়েছেন। আমরা আরো কয়েকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। আজকে একটু আপনার সঙ্গে কথা বলতে চাচ্ছি। শ্রমিকের ভাগ্যের পরিবর্তন করতে গেলে আমাদেরকে মাঠে ময়দানে সব সময় আন্দোলনে সংগ্রামে থাকতে হবে বন্ধুরা আমার। আজকে দেখে আমরা ইসলামী শাসনতন্ত্র কায়েম করতে চাই, এদেশে ইসলাম কায়েম হবে। একটি ইসলাম শাসনতন্ত্র কায়েম করার জন্য আমরা এখানে আসছি। আমরা আমাদের পীর সাহেব যে কর্মসূচি দিবে আমরা সেই কর্মসূচিতে হাত মিলিয়ে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনে নামবো। আপনি কোথা থেকে আসছেন? আমরা তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে আসছি। আমরা তেজগাঁও শিল্পাঞ্চল থানা থেকে আসছি। আমরা প্রায় 150 থেকে 200 লোক আসছে ওখান থেকে। তাহলে আমাদের শ্রমিকরা খুব কঠিনভাবে তাদের জীবনযাপন করতে হচ্ছে বন্ধুরা আমার। বন্ধুরা আমার, আমরা সারা বাংলাদেশে দেখেছি একটু কথা বলি আপনার সাথে। আন্দোলন সংগ্রামের আমরা আনছি ভতল্লা পাগলা। আমরা সারা বাংলাদেশের শ্রমিকরা যে ঘোষণা দেবে এই ঘোষণা আমরা পালন করব। ইনশাআল্লাহ আমরা আগামী দিনে একটাই আমরা ইসলামিক কারণ করতে চাই, ইসলামিক কারণ করতে চাই। আন্দোলনের মাধ্যমে হাত পাখায় ভোট দিয়ে দর্শক দেখতে পাচ্ছেন এখানে অনেক ইসলামী শ্রমিক আন্দোলনের নেতাকর্মীরা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। আমরা আরেকজনের সঙ্গে কথা বলার চেষ্টা করব। কোথা থেকে আসছেন? আমরা নারায়ণগঞ্জে যাইছি। আমরা সম্মিলন হইল ইসলামী আন্দোলন ক্ষমতা গেলে দরিদ্র মুক্ত, ইনশাআল্লাহ সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজি মুক্ত এবং গাড়ি ভাঙচুর থেকে নিরাপত্তা পাইবে শ্রমিক ড্রাইভার ভাইয়েরা। তারা ন্যায্য অধিকার পাইবে এবং চালায় শান্তিভাবে নামাজ পড়তে পারবে, শান্তি মতো চলাফেরা করবে। এই হলো আমার বক্তব্য। আমরা চরমনাই হুজুর রেজাউল করিম পীর সাহেব, মার্কা হইলে হাত পাকা মার্কা। নির্বাচন ঘিরে আপনাদের প্রস্তুতি কেমন? আমরা প্রস্তুতি ইনশাআল্লাহ সারা বাংলাদেশে দাওয়াত পৌঁছাইতেছি, চেষ্টা করছি বাইরে আল্লাহর ইচ্ছা, মাওলার ইচ্ছা।